5 আগস্ট পরবর্তী সময়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অতীতের সাথে বর্তমানে সমন্বয় করে আমরা আমাদের কর্ম পরিকল্পনা নির্ধারণ করে কিভাবে সেটা শিক্ষার্থী বান্ধব করা যায়, সাধারণ শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত করা যায়, প্রকৃত অর্থে সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের কর্ম পরিকল্পনা প্রণয়ন করি এবং তা বাস্তবায়ন করি। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশের অপর ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী সমর্থকরা যে সহিষ্ণুতা, যে সহমর্মিতার আচরণ দেখাচ্ছে তা আসলে আপনারা মিডিয়া যারা আছেন, ব্যক্তিত্ব আছেন, সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, কেউ এখন পর্যন্ত তেমন কোনো ত্রুটি ভুল ধরাতে পারছেন না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 5 আগস্ট পরবর্তী সময়ে সহিষ্ণুতা রাজনীতি করছি তা যদি আপনি মনে করে থাকেন, এটাও ভুল। 5 আগস্ট পূর্ববর্তী সময়েও আমরা সহিষ্ণুতা, সহমর্মিতার বার্তা বহন করে আমরা রাজনীতি করেছি। 5 আগস্ট পূর্ববর্তী সময়ে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সর্বাগ্রে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জাহিদুল ইসলাম পারভেজ সেই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক। জাহিদুল ইসলাম পারভেজ হত্যার আজকে প্রতিবাদ করছি। আমি শুধু এটুকুই বলবো, প্রিয় উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমার সহযোদ্ধা বন্ধুরা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলা সিনেমার শাবানা না। 2.5 ঘন্টা একটা সিনেমায় শাবানা কষ্ট করে, দুঃখ করে, কিন্তু যখন শাবানার ভালো সময় আসে, প্রতিশোধ নেওয়া লাগবে, তখন কিন্তু শাবানা ক্ষমা করতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলা সিনেমার শাবানা না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এইরকম সামনের সারির নেতৃত্ব যদি আগামীতে কোনোভাবে আহত হয়, নিহত হয়, আমরা বাংলা সিনেমার শাবানার মতো আচরণ করতে পারবো না। ওগো, এদের ক্ষমা করো, আমরা ক্ষমা করতে পারবো না। আমাদেরও রক্ত গরম হয়, আমাদেরও শরীর গরম হয়। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী সমর্থক ভাইদের আমি উদ্দেশ্য করে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সামাজিক প্ল্যাটফর্ম। এই সামাজিক প্ল্যাটফর্মে বৈষম্য বিরুদ্ধে এদেশের সকল ছাত্র, যুব জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এটা ছিল একটি কমন প্ল্যাটফর্ম, একটি সামাজিক আন্দোলন যৌক্তিক ছিল। এদেশের মেধাবীদের যাতে প্রকৃত অর্থেই মূল্যায়ন হয়, সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এই ব্যানারটি প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ব্যানারে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ অপর প্রগতিশীল ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন সামনের থেকে, মাঝের থেকে, পিছনের থেকে, যে যার অবস্থান থেকে সর্বোচ্চ সমন্বয় করার চেষ্টা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা? এটা আমাদের প্রশ্ন। আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে সামনে রেখে বিভিন্ন মব সৃষ্টি করে সামনের দিকে বাংলাদেশকে অগণতান্ত্রিক পন্থার দিকে ঠেলে দিচ্ছে, আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। আজকে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলবে না, আপনারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন। আপনারা বৈষম্য করছেন, আমরা দেখছি। রহিম ও করিম একই সাথে একই হলে এক রুমে থেকে লাইব্রেরিতে এসে পড়াশোনা করতো, দেশ নিয়ে ভাবতো, পরিবার পরিজন নিয়ে ভাবতো, তার ক্যারিয়ার নিয়ে ভাবতো। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে দেখা গেল রহিম সুযোগের অভাবে সৎ থাকার চেষ্টা করেছে মাত্র। রহিমকে দেখা গেল প্রাডতে চড়ে সে ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে, বিভিন্ন মন্ত্রণালয়ে পোস্টিং বদলি করছে, বদলি বাণিজ্য করছে। কিন্তু করিম এখনো সেই লাইব্রেরিতে পড়াশোনা করছে। শুধু লাইব্রেরিতে পড়াশোনা করছে, শুধু কি তাই? দেখেন, গত 8 মাসে চাকরির পরীক্ষা হয়েছে কয়টি, সার্কুলার হয়েছে কয়টি? এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা যারা ছাত্র রাজনীতি করি, তাদের ওই ক্যাম্পে কি ইচ্ছা আছে জন্য আমরা এখানে সচেতন মনে, অবচেতন মনে ছাত্র রাজনীতি করি।